নকশবন্দিয়া এক নকশবন্দি বেদাত, কাদেরিয়া আরেক কাদেরিয়া বেদাত, চিস্তিয়া আরেক চিস্তিয়া বেদাত, মুজাদ্দিদিয়া আরেক মুজাদ্দিদিয়া বেদাত। আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকার পরে যত তরিকা, ইব্রাহিম কাজী ইব্রাহিম যদি তরিকা বানায় তরিকা ইব্রাহিমিয়া, ওইটা আরেক বেদাত। পীর নাই, তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চাইতেছি, সেই ভিডিওটি হচ্ছে পীর মুরিদি নিয়ে। আমাদের সমাজের মধ্যে কিছু সংখ্যক উলামায়ে কেরাম রয়েছেন যারা এই পীর মুরিদিকে হারাম, বেদাত বা আরও অনেক কিছু বলে থাকেন। আবার কিছু সংখ্যক উলামায়ে কেরাম এই বিষয়টাকে সুন্নাহ পদ্ধতি বলে থাকেন, যার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি এবং দ্বীনের জ্ঞান অর্জন করতে পারি, সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে থাকেন। আসুন এই বিষয়ের উপর আমরা খুব সুন্দর কয়েকজন উলামায়ে কেরাম এবং শেখের মুখ থেকে আমরা বক্তব্য শুনব। এদের মধ্যে রয়েছেন কাজী ইব্রাহিম, শেখ আহমদুল্লাহ, মাহমুদুল হক, দুলার হোসেন সাইদি, মিজানুর রহমান আজারি, এনায়েতুল্লাহ আব্বাসী সহ আরও বেশ কয়েকজনের বক্তব্য একদম সংক্ষেপে। যারা ভিডিওতে ক্লিক করেছেন, অনুগ্রহ করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার এই বিষয়ে আর কোনো ভুলভ্রান্তি থাকবে না। আসুন আমরা ভিডিওটি দেখা। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত নিয়ে। বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য, যে সময় কোনো খেলাফত নেই? ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে। বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, আর এটা খলিফার কাছে। কোনো খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সবাই মানি। 2 নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি 2 জন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা। এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে, নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন, তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন, না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির। যদি তাকে না মানেন, হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটাই একরকম না। সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান। হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে। নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। যারা পীরের মুরিদ তাদের কি বলবেন? আল্লাহর মুরিদ হও, পীরের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। ছাত্র হও। পীর, ওস্তাদ, পীর নামটা আসলে ইসলামের সাথে মিলে না। ওস্তাদের ছাত্র হব আমরা, কারণ মুরিদ হওয়ার কোনো দরকার নাই। মুরিদ হব আল্লাহর। মুরিদ মানে সন্তুষ্টি চাই, সন্তুষ্টি চাই। তো সন্তুষ্টি কার চাইব? আল্লাহ। ইউরিদুনা ওয়াজহা
তারা আল্লাহর সন্তুষ্টির মুরিদ হয়, ইচ্ছাকারী হয়, পরিকল্পনাকারী হয়। মুরিদ মানে পরিকল্পনাকারী। পীর সাহেবেরা তো 4 তরিকায় বাইয়াত করায়, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া। নকশবন্দিয়া এক নকশবন্দি বেদাত, কাদেরিয়া আরেক কাদেরিয়া বেদাত, চিস্তিয়া আরেক চিস্তিয়া বেদাত, মুজাদ্দিদিয়া আরেক মুজাদ্দিদিয়া বেদাত। আল্লাহর তরিকা, আল্লাহ রসুলের তরিকার পরে যত তরিকা, ইব্রাহিম, কাজী ইব্রাহিম যদি তরিকা বানায়, তরিকা ইব্রাহিমিয়া, ওইটা আরেক বেদাত। এই বেদাত নিয়ে কাজী ইব্রাহিমকে জাহান্নামে যাইতে হবে। কেন বানাইলা এটা? তরিকা কি তৈরি করা আছে না? আসমান থেকে তরিকা নাজিল হয়েছে না? কিসের 4 তরিকা? ওয়ান্না হাযা সিরাতী মুস্তাকিমা, আমার এই তরিকা সরল সঠিক এক তরিকা, আর কোন তরিকা নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক পীর সাহেব রয়েছেন যারা হক্কানি পীর, ঠিক কিনা? আবার অনেক পীর সাহেব রয়েছে যারা হক্কানি না, যারা বিদআতি, ঠিক কিনা বলেন? কেউ কেউ বলছেন পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আছে না নাই? আবার কেউ বলছেন যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান, ঠিক কিনা? পীর কখন আপনি ধরবেন, কিভাবে ধরবেন, কেন ধরবেন? প্রথম কথা হচ্ছে, যদি কেউ এই কথা বলে যে পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ওটা আটকা শয়তান। আবার কেউ যদি বলে যার পীর নাই তার পীর শয়তান, ও শয়তান। কোরআন তো আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে উড়ে যায় নাই। কোরআন কি জমিন থেকে উড়ে গেছে? হাদিস কি জমিন থেকে উড়ে গেছে? কোন পীর সাহেবের কাছে যাওয়ার কারণে যদি আপনি কোরআনের অর্থ বুঝতে পারেন, কোরআনের বিধানগুলোকে বুঝতে পারেন, তাহলে আমি বলবো কালকে আপনি সেই পীর সাহেবের দরবারে যাবেন। কারণ সেখানে গেলে আপনি কোরআন বুঝতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি তাফসীর শিখতে পারেন, ঠিক কিনা? সেখানে গেলে আপনি হাদিসের বাণী শুনতে পারেন, ঠিক কিনা? এরকম পীর সাহেবের অনুকরণ করা জায়েজ। এবং তাদের এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না? নামাজ নাই, রোজা নাই, নাচানাচি, নাচ গান, গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খায় ফেলায়, আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কি না? তো এই ভণ্ড পীর ও পীর, আমার নানা ভাইও পীর, কথা কন। পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই। কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আমার বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিক কে? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। হাত নামান। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার এই বক্তব্য দিয়ে আমি কোনো পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর। ইলেম নাই তো, ওনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন। প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। তিনি নিজেকেই ইসলামের সব আমি করি, আর ইসলাম কারো কাছে নাই। যারা ইসলাম করলো 70-80 বছর ধরে, রাজনীতির পথ দেখালো, তারা ইসলামের দল না, ওনারটাই ইসলামের দল। এই ধরনের ফাজলামি বক্তব্য থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বেয়াদবিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকতে হবে। আমার দোকানে খাঁটি ঘি পাওয়া যায়, আর কারো দোকানে খাঁটি ঘি পাওয়া যায় না। ইসলাম নিয়ে এই ধরনের মনোপলি বিজনেস করতে দেওয়া হবে না। জানতে চেয়েছেন, অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোন একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। তবে কোনো ব্যক্তির হাতে বায়াত নেওয়াকে আবশ্যক মনে করা, ফরজ মনে করা, অনেকে জরুরি মনে করেন, এটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মোটেও। বরং যদি কোনো এক ব্যক্তির হাতে অঙ্গীকারাবদ্ধ হয়ে তার সকল আদেশ নিষেধকে মানাটাকে অপরিহার্য করে নেন, এমনকি তিনি মন গড়া কোনো নির্দেশও যদি দেন, কোরআন হাদিস বিরোধী কোনো নির্দেশও যদি দেন, সেটাকেও যদি মান্য করাটাকে জরুরি মনে করেন, তাহলে এটা পীর ধরার নামে হোক আর যে নামে হোক, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আর পীর ধরার বিধান কি? হাবিবুর রহমান হাবিব ভাই জানতে চেয়েছেন, পীর কি ধরা আবশ্যক? ধরলে কি কোন পীর ধরবো? হক্কানি পীরের বৈশিষ্ট্য কি? ভাই, পীর ধরা এই একটা শব্দ, ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা মানে কি? আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের পরামর্শ নেওয়া এবং তার অনুসরণ করা, এই হলো মূল বিষয়। তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আমরা প্রতিনিয়ত প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। তো আমাদের সমাজে অনেকে পীরের মুরিদ হওয়া ফরজ মনে করে, মুরিদ হয়। এটা ইসলামের দৃষ্টিতে কি? এটা আমাদের দৃষ্টিতে ভালো। আমি একজন পীর সাহেব, আমার খুব প্রিয় ছাত্র, একজন বড় পীর সাহেব, আসলে খুব নাম করা পীর সাহেব ওরা। আমাদের দৃষ্টিতে এটা খুবই ভালো। কি বলেন? পীরের মুরিদ হওয়া ফরজ হলে বাংলাদেশে 16 কোটি মানুষের জন্য প্রায় 12 কোটি পীর আছে। বাকি আমিও তো কিছু পাবো নাকি বলেন? তবে আপনাদের ঈমান নষ্ট হবে। পীরের মুরিদ হওয়া, প্রথম কথা হলো পীর বলে কোনো জিনিস কোরআন সুন্নায় নেই, আর মুরিদ হওয়া বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। যেটা আছে সেটা হলো সাদেকিন, মুত্তাকিন, নেককার মানুষদের, সালেহিনদের সোহবত, সাথে থাকা, সোহবত নিয়ে সাহচর্য নেওয়া। পীর শব্দ এবং মুরিদ শব্দ দুটো শব্দই সুন্নাহ বিরোধী। আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয়। কিন্তু আমরা ব্যাখ্যার জন্য বলছি, পীর বলতে আমরা যখন পীর জন্ম হলো, পীর পদ্ধতি চালু হলো, যখন ইসলামের ধ্বংসের দিক হলো, তাতাররা সব ধ্বংস করে দিল, সমাজে আলেম ওলামা মাদ্রাসা কমে গেল, তখন আল্লাহর কিছু ভালো নেককার মানুষ গ্রামে গঞ্জে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, শেখাতেন, গ্রামে গঞ্জে পড়ে থাকতেন। এদেরকে ফার্সি ভাষায় পীর বলা হতো, আরবিতে শায়েখ মানে উস্তাদ। কথা বোঝেননি? মানুষ তাদের সোহবতে যেত। পীরের হাতে বায়াত হওয়া কিন্তু কোনোদিন ইসলামে ছিল না, সোহবত নেওয়া ছিল। মানুষ পীরের কাছে যে বসে থাকতো, 2-4 মাস যেত, কি করে ইবাদত করব, কথা শুনতো, মনটা ভালো হতো, সোহবত নেওয়া। আর এখন হয়েছে কি হাত দিয়ে বায়াত হওয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন রাষ্ট্রপ্রধান হিসেবে, নবী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ কখনো বায়াত নেননি। আব্দুল কাদের জিলানী কারোর বায়াত করেননি, নিজেও করেননি, কারোর বায়াত হননি। তিনি তার উস্তাদ দাব্বাসের সহবতে থেকেছেন কয়েক বছর। এই জন্য নেককার মানুষদের সহবতে যাওয়া এটা ভালো কাজ, কোরআন সুন্নাহ নির্দেশিত নেক আমল। তবে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। একটা হলো কার কাছে যাবেন, যে নেককার মুত্তাকি। 2 নম্বর, সহবত নেওয়াটা নফল কাজ, নিলে ভালো, না নিলে কোনো দোষ নেই। যারা পীর তন্ত্র পীর তৈরি করেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী, কারামত আলী জৌনপুরি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, কি বলে আপনার সৈয়দ আহমদ বেরেলভী, আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, সবাই বারবার বলেছেন পীরের মুরিদ হওয়া কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু না, এটা সুন্নাহ নির্দেশিত সহবত নেওয়ার অর্থে একটা নেক আমল। কথাকে বুঝতে পেরেছেন? এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? সাদেকিন। 2, সূরা কাহাফ খুলে দেখুন, 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী 1ম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই সব বিষয়ে আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আমার আলোচনা আছে, কোরআন সুন্নাহ ভিত্তিক। প্রত্যেকটা বিষয়ে আলহামদুলিল্লাহ আলোচনা পাবেন আপনি ইন্টারনেটে। আলহামদুলিল্লাহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা, আল্লাহর রহমত, কোরআনের বরকত, এই প্রায় 21 বছরের দাওয়াত ও তাবলীগের কাজে কোরআন সুন্নাহর যত মৌলিক কথা আছে এই জাতির কাছে আমি তা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। এবং সোশ্যাল মিডিয়াতে আর্কাইভে আমার আলোচনাগুলো পাবেন। পীরি মুরিদির উপরও দলিল ভিত্তিক কথা আমার আলোচনায় পাবেন। তো মুসা নবী ওয়াজ করতেছে, তো বনি ইসরাইলের এক লোক তাকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। এটা বুখারীর হাদিস। মুসা, আল্লাহর জমিনে তোমার চেয়ে বড় আলেম এখন কেউ আছে? মুসা নবী বলে দিলেন, না, আমার চেয়ে বড় আলেম কেউ নাই। কথাটায় আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ তৎক্ষণাৎ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম নাই, তোমারে কে বললো? শোনো শোনো, বাল আব্দুনা খাদির, এই জমিনে আমার একজন বান্দা আছে, তার নাম খাদির, যাকে আপনারা বলেন খিদির। ওই খাদির তোমার চেয়েও বেশি এলেম রাখে। আল্লাহ পাক মুসাকে বললেন, যাও, যে এলেমটা তোমার কাছে নাই ওটা খাদির থেকে শিখো। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসা নবী 40 দিন আল্লাহর সাথে কথা বললেন, তাওরাতের মতো একটা কিতাব পাইলেন, তারপর এমন কি এলেম তার বাকি ছিল যা শিখতে নবী হইয়া তাকে যাইতে হইল অলির কাছে? হযরত খাদির নবী ছিল না অলি ছিল, ইখতিলাফ আছে। আকসারের মতে অলি ছিল, ওয়ালি কি ছিল? এত বড় নবী গেলেন কার কাছে? কোন এলেম শিখতে? ওই এলেমটার নাম ইলমে মারিফত। এই মারিফত শিখতে যার কাছে যান তাকেই বলা হয় শায়েখ, ওস্তাদ, ফার্সিতে বলে পীর। তো পীর ধরা পাইছেন? কথা বলে না। তবে
সাধু সাবধান, ভণ্ড পীরের কাছে যাইবেন না। তো প্রিয় বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এখানে বেশ কয়েকজন উলামায়ে কেরামের আপনারা মন্তব্য শুনলেন। এর থেকে কার বক্তব্য সব থেকে বেশি পছন্দনীয় আপনাদের কাছে হয়েছে এবং যুক্তিসঙ্গত? এখানে কাজী ইব্রাহিম সাহেব যে 4টি তরিকা রয়েছে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ উপমহাদেশে বা বিশেষ করে এশিয়া মহাদেশে, চিস্তিয়া, কাদিরা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই সব তরিকাকে উনি বেদাত বললেন। আবার আমাদের শেখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, এনায়েতুল্লাহ আব্বাসী, খুব সুন্দর, সাদিকুর রহমান সাদিক সাহেব খুব সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করলেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন। এর মধ্যে থেকেও আপনাদের কাছে আমার অনুরোধ, কার বক্তব্য সব থেকে বেশি পছন্দনীয় হয়েছে এবং সত্যিকারই দ্বীনের ইলম, দ্বীনের শিক্ষা অর্জন করতে হলে কোনো পীর বা উস্তাদ দ্বারা কি প্রয়োজন রয়েছে তা আপনারা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।